আলো ডেইলি স্টারের সামনেও যে ঘটনা ঘটতে দেখছি, প্রথম আলো ডেইলি স্টার কিংবা যে কোনো সংবাদ মাধ্যম নিয়ে যে কারোর সমালোচনা করার অধিকার আছে এবং সেইটা তারা করবেন। কিন্তু পত্রিকা অফিসের সামনে গিয়ে কিংবা পত্রিকা অফিসে হামলা করা, রাজশাহীতে প্রথম আলো অফিসে হামলা হয়েছে আপনারা জানেন। ফলে এইরকম হামলার জায়গা যেখানে হচ্ছে কিংবা এই একটা খুবই ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা, সংখ্যালঘু কিংবা জাতিগত সংখ্যালঘু শব্দটা সমস্যাজনক, কিন্তু আমি একটা বোঝার অর্থে বলছি যে এদের জীবন কোনো নিরাপদ নয়। এখানে আসলে সাধারণ মানুষেরই জীবনের কোনো নিরাপত্তা নেই। সরকার একটা ব্যর্থ এবং এখানে একটা জঙ্গি উত্থান ঘটছে, এইরকম একটা চিত্রায়ন আমরা নানাভাবে দেখছি যে বিশেষ বিশেষ পক্ষ বাংলাদেশের ভেতরেও এবং ভারতের একটা অংশের মিডিয়া তারা হাজির করছেন এবং বিশেষভাবে পশ্চিমা বিশ্বে এইটাকে প্রচার করার একটা চেষ্টা চলছে। তার জন্য অনেকগুলো ঘটনা আবার এখানে ঘটছে, যে ঘটনাগুলোকেই কাজে লাগানো হচ্ছে। ফলে এইটার যোগসূত্র থেকে পরিকল্পিত যে একটা চেষ্টা চলছে সেইটা আমরা অনুমান করতে পারি এবং আমাদের মনে হয় যে সরকারের এ বিষয়ে ব্যাপক তদন্ত করা দরকার, যে এই ঘটনাগুলো যে কিভাবে ঘটছে, কেন ঘটছে, কারা ঘটাচ্ছে। এবং এটা খুব পরিষ্কার, যেমন ইসকনের ব্যানারে আমরা দেখলাম যে পরিচিত মানে যুবলীগের নেতারা সেখানে হাজির আছে। তার মানে আসলে কারো ব্যানার হয়তো ব্যবহৃত হচ্ছে, কিন্তু সেইখানে ঢুকে পড়ার বিষয়টা আছে। এই যে ধরুন আমরা দুটো সংবাদ মাধ্যম প্রথম আলো ডেইলি স্টারের সামনেও যে ঘটনা ঘটতে দেখছি, প্রথম আলো ডেইলি স্টার কিংবা যে কোনো সংবাদ মাধ্যম নিয়ে যে কারোর সমালোচনা করার অধিকার আছে এবং সেইটা তারা করবেন। কিন্তু পত্রিকা অফিসের সামনে গিয়ে কিংবা পত্রিকা অফিসে হামলা করা, রাজশাহীতে প্রথম আলো অফিসে হামলা হয়েছে আপনারা জানেন। ফলে এইরকম হামলার জায়গা যেখানে হচ্ছে কিংবা এই একটা খুবই ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা, এইটার মধ্য দিয়ে বাংলাদেশে যে গণমাধ্যমও নিরাপদ নয় সেই রকমই একটা চিত্রায়ন আসলে তৈরি হয়ে যাচ্ছে। ফলে এই সবগুলো ঘটনা একটা নির্দিষ্ট প্যাটার্নের সাক্ষ্য দেয়। এক, দুই হচ্ছে এই কারণে আজকে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে হস্তক্ষেপ করা হচ্ছে, বিভিন্ন ট্যাগিং করা হচ্ছে, অমুক পত্রিকা অমুক পত্রিকা অমুকের এজেন্ট সেভাবে বলা হচ্ছে, বলে ফেসবুকিং করে জনগণকে কোথাও জমায়েত হয়ে কারো অফিসের সামনে এই যে একটা মব তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু এই যে ঐক্যবদ্ধ যে জাতি হিসাবে আমাদের 5 আগস্টের পরে যে বাংলাদেশ তৈরি করবার লক্ষ্য নির্ধারণ করেছি আমরা, যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করব, সমস্ত বিষয় আমরা পরিবর্তন করে সংস্কার করে একটা নতুন অধ্যায় তৈরি করব, সেটিকে ক্ষতিগ্রস্ত করছে। আপনার মত প্রকাশের জায়গায় আমার ভিন্নতা থাকতে পারে, আপনি সেই এখন গণতান্ত্রিক পরিবেশের সমস্ত অধিকার সুরক্ষিত আছে, যার বক্তব্য তিনি দিতে পারেন। সুতরাং যাকে পছন্দ করি না তার পত্রিকা অফিসে গিয়ে আমরা হামলা করা বা তার পত্রিকা অফিসে গরু জবাই করা, এটি কোনো গণতান্ত্রিক চেতনা বা চিন্তার অংশ হতে পারে না। আমি আমার মত প্রকাশ করব, আপনার মত প্রকাশ করবার অধিকারটা আমি সংরক্ষণ করব, সেটি হচ্ছে গণতান্ত্রিক চেতনা। এই সমস্ত বিষয় আজকে যে জায়গাটা তৈরি হয়েছে, এই জায়গা থেকে উত্তরণের জন্য সরকারকে বলবো, দুষ্ট মানুষকে, শয়তানকে দমন করবার জন্য শক্তিশালী সরকারের রূপ পেয়ে আপনারা আবির্ভূত হবেন এবং শান্তিকামী মানুষকে সহায়তা দেওয়ার জন্য মমতার সরকার হিসাবে আপনারা জনগণের পাশে থাকবেন।